গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি মাঠে, দেখতেই পারছো। মাঠে কেস্তা বস্তা নিয়েছি, ঘাস কাটবো ছাগলের জন্য। তো আমি চলে এলাম এখন সকাল সকাল মাঠের দিকে। এখন রোদ্দুরটা সেরকম নেই কো, তার জন্য মাঠের দিকে রওনা হয়েছি। যে এখন ঠান্ডা ঠান্ডা বাতে, মানে আবহাওয়াটাও ভালো আছে, ঘাস কাটতে এই সময় ভালো লাগবে, তার জন্য চলে এলাম মাঠের দিকে। তো আমার ব্লগ যদি কাউকে ভালো লাগে তো পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ বানাই, কেননা অনেক দিন বানানো হয়নি, তাই একটু চলে আসলাম ক্যামেরার সামনে। তো এত কিছু বলবো না, যতটুকু বলা ততটুকুই বলবো। আগে প্রসেস দেখতে থাকো এবং সবাই সাপোর্টে থাকবে। তো আসল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজ ঠান্ডা আবহাওয়া, এই উদ্দেশ্যে বেরিয়েছি। সেই উদ্দেশ্যটা হচ্ছে আজ মাঠের দিকে ঘাস কাটার জন্য বেরিয়েছি। তা এটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে এটাই, ঘাস কাটাটাও কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে এটাই, মাঠের দিকে আসাটা হচ্ছে একটা বড় বিষয়। কেননা আজ কাস্তে বস্তা নিয়ে এখন আল খুঁজে খুঁজে বাড়াতে হবে, কোন আলটাতে প্রচুর পরিমাণে ঘাস আছে। কেননা এটাই এখন কাস্তের জোর। তো যাই হোক, ওটাও বড় কথা না, বড় কথা হচ্ছে এটাই যে এটা আমি এখন পায়ে হেঁটে এখন যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, এটাও বড় কথা নয়, বড় কথা কারণ হচ্ছে ঘাসটা কাটা হচ্ছে বড় কথা। কেননা এখন আমার ঘাস কাটা হয়নি, তাই এখনও মাঠের দিকেই যাচ্ছি। ঘাস কাটতে টাইম তো লাগবে, তাও এটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে আমি না হয় পায়ে হেঁটে এসেছি, কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ সাইকেল আছে। তো সবাই সাইকেল এনেছে, আমি ভাবলাম যে সাইকেল নিয়ে যাই, কিন্তু প্রচুর পরিমাণে অবস্থা কিন্তু খারাপ। এইখানে যেমন দেখছো রাস্তাটা, সেরকম কিন্তু সামনে এরকম নেই। আমি হেঁটে হেঁটে আসলাম, প্রচুর পরিমাণে কিন্তু পানি। তো আমি কি করব, এখন পানির দিকেই আমায় যেতে হবে, তার জন্য আমি সাইকেল আনিনি। তো আমাকে অনেকটা হেঁটে যেতে হবে বাড়ি, তো কিছু করার নেই। আর এখন বুঝতেই পারছো বর্ষার সিজন, তো বর্ষার সিজনে পানি পরিমাণ কিন্তু কখনো কম হবে না, আদার্স তার চাইতে বেশি হবে, এটাই যা। আদার্স এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমি যাচ্ছি এবং ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং ঘাসের দিকে। ঘাস খোঁজাখুঁজি ব্যাপার আছে, কিন্তু এটাও বড় কথা না, ঘাস যদি না পায় তা বাড়ি চলে যেতে হবে। এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যখন এসেছি ঘাস কাটার জন্য, ঘাস তো নিশ্চয়ই কাটবই। কাটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হবে। কেননা কষ্ট এটাই হচ্ছে যে কারণ বৃষ্টির কারণে আজ আলগুলো সব ভিজে গিয়েছে। তো ঘাস যেহেতু কাটবো একটুকু, আল যদি শুকনো হয় তো ঘাস কাটতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। তো ভালো লাগার ব্যাপার আছে, ঘাস তো এমনি বললে তা নয়, প্রচুর পরিমাণে ঘাস কাটতে গেলে একটু আলটা শুকনো চাই। শুকনো না হলে কিন্তু ঘাস কেটে কোনো ইন্টেক্সই নেই, মানে মজা লাগবে না, ভালো লাগবে না, খিচখিচ লাগবে, এটাই যা। তো যাই হোক, ফেসবুক তো অনেকদিন ধরে সবাই চালাচ্ছ, আমিও তো চালাচ্ছি। আমার কিছু না হয় হয়তো 1-1.5 বছর হবে। এটা যেহেতু আমি নতুন আইডি